বাচ্চা মার পেটে 5 মাসে বডি তৈরি। কয় মাসে বডি যখন তৈরি হয়, বডির তো কোনো খাবারের দরকার নেই, বডি তো হয়ে গেছে। 5 মাস পরে আল্লাহর হুকুমে ফেরেশতা এসে রূহ দেয়। রূহ যখন দেয় তখন ওর খিদে লাগে। ওর কি লাগে? খিদে লাগে। ওই সময় মার মাসিক পিরিয়ড বন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? মার মাসিক পিরিয়ড বন্ধ হয়ে যায়। ওই মাসিক পিরিয়ড যখন বন্ধ হয়, কেন বন্ধ হয়? এখন রূহ এসে গেছে। রূহ এসে গেছে, এখন তারে খাবার দিবে আল্লাহ তাআলা। কেমনে দেয়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাসিক ঋতুর রক্ত বন্ধ করে দিয়া মার পেটে 3টা পর্দা। কয়টা পর্দা? এই সবাই মনোযোগ দিয়ে, 3টা পর্দা। একটা পর্দা হলো যে পর্দার মধ্যে বাচ্চা থাকে, বাচ্চা দাঁড়িয়ে। তার উপরে একটা পর্দা, যে পর্দার মধ্যে আবর্জনা ভরা। কেন? পচা রক্ত, মার পচা রক্ত। এই যে মাসিক ঋতুর রক্ত, এটা কি? পচা রক্ত। এই পচা রক্ত এটা ওখানে জমতেছে, ওখানে জমতেছে, ওখানে জমতেছে। ওই জমা রক্ত থেকে নাভি দিয়া, এই জায়গা দিয়ে না, এই জায়গা দিয়ে না, মুখ দিয়ে না, মুখ দিয়ে আল্লাহ বলবে, নাক দিয়ে এমন করবে আল্লাহ। যখন শ্বাস উপরের দিকে টান দিয়ে বলবে আল্লাহ, যখন নিচের দিকে ছাড়বে তখন বলবে কি? হু। এটা আগামীতে কোনোদিন বুঝাবো। নাক দিয়ে কি করে? শ্বাস টানতে সময় আল্লাহ, বের হইতে সময় কি? হু। জবান কি জন্য? আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি জবান দিয়ে কথা বলবে? এই পচা জিনিস ওখান দিয়ে কেন দিব? আল্লাহ কেন ওখান দিয়ে যাবে না? কোথেকে যাবে? ওই মা, মানে মার পেটের ওই নাপাক রক্ত, এইটারে আল্লাহ ওখানে রিফাইন করে। কি করে? উপযুক্ত বানাইয়া ওই নাভি দিয়া আল্লাহ তাআলা ওই খাবার পরিবেশন করে। আচ্ছা, খাবার পরিবেশন করলে হাগা লাগে না? হ্যাঁ, হাগা লাগে না? 4 মাস পর্যন্ত ওই মল বাচ্চার পেটে জমা থাকে। 4 মাস পর্যন্ত ওই মল বাচ্চার পেটে জমা থাকে। নতুন কথা শুনাইতেছি, মনে রেখে দিয়ে। 4 মাস পর্যন্ত মল জমা থাকে। এরপরে বাচ্চা যখন জন্ম নিবে, এখন তো সিজার করতে নিয়ে যায়, কোনো দরকার নাই। বাচ্চা যখন জন্ম নেওয়ার টাইম হয়, আল্লাহ তাআলা ওই যে মল জমা, যে ওই যে আবর্জনা জমা, ফি যুলুমাতিন সালাস, 3 অন্ধকার, পেটের চামড়ার অন্ধকার, পেটের ভিতরে একটা আর একটা পর্দা, যার মধ্যে নাপাক জিনিস, ওই অন্ধকার, আর একটা হলো বাচ্চা দানির অন্ধকার। রব্বুল আলামিন বলেন, এই 3 অন্ধকারের মধ্যে আমি আল্লাহ ওই বাচ্চাকে খাবার সংগ্রহ করব, খাবার সরবরাহ, ওরা খাবার সরবরাহ করে। রব কাকে বলে? দেখে রব কাকে বলে? এরপরে বাচ্চাটা জন্ম নেওয়ার টাইম হয়, তখন আল্লাহ তাআলা ওই বাচ্চা দানির যে ময়লা, ওইটারে ফেড়ে দেয়। আল্লাহ ফেড়ে দেয়। ফেড়ে দিলে ওই ময়লা বের হয় মার ওই রাস্তা দিয়া, রাস্তা হয়ে যায় পিছলা। ওই পিছলা রাস্তা যখন হয়, ওই পিচ্ছিল রাস্তা দিয়া আল্লাহ পাক বাচ্চা বের হওয়াটা সহজ করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, যখন বের হয় না, যখন বের হয়, বের হওয়ার সাথে সাথে আজীব ব্যাপার, যারা দায়ী তারা বের করে, বের করার সময় দেখে কি নল লাইগে রয়েছে। এই আমার দিকে দেখে নল লাইগে রয়েছে। আপনারা জানেন, জানা কথা কইতেছি। তখন দায়ীরা কি করে? কাটে, 3 ইঞ্চি পরিমাণ কাইটা ওখানে সুতা বাইন্ধে দেয়। সুতা বাইন্ধে দিয়া কেটে ফেলে। কয়েকদিন পরে ওটা কি হয়ে যায়? ভিতরে ঢুকে যায়, নাভি হয়ে যায়। কি হয়ে যায়? নাভি হয়ে যায়। বাচ্চা জন্ম নেওয়ার পরে 2 দিন পর্যন্ত মার স্তনে কোনো দুধ আসে না। দেখবেন, কোন মার স্তনে কোনো দুধ থাকে না 2 দিন পর্যন্ত। ওই 2 দিন পর্যন্ত বাচ্চারে মধু এইটা ওইটা চাটায়। আর বাচ্চার তখন কালা কালা মল বের হয়, কালা কালা। ওই 2 দিনে কালা কালা মল বের হয়ে খালাস। কি ওই 4 মাসের যে খাবার পেটে জমে রয়েছে, ওই কালা মলটা আল্লাহ তাআলা 2 দিনের মধ্যে বের করে দেন। এরপরে মার স্তনে দুধ আসে। এই খুব খুব কঠিন কথা কইতেছি, মনে রেখে দিয়ে। মার স্তনে দুধ আসে। ছেলে হইলে দুধের মধ্যে ফ্যাট বেশি থাকে। ফ্যাট মানে কি? যেটা দিয়ে চর্বি হয়, চর্বি বেশি থাকে।
মেয়ে হইলে চর্বি কম থাকে। এটা বোঝা গেল আমেরিকার এক হাসপাতালে এক বেটের খালি মাইয়া হয়, সওয়াল হয় না। আমার কথা বুঝতেছেন তো? খালি মাইয়া হয়, সওয়াল হয় না। ওই বেটি নার্স কয়েকটারে পয়সা করে দিয়ে কইছে কি, আমার যখন বাচ্চা হবে এবারও মানে ডাক্তাররা কইছে মাইয়া হবে, আমার একটা ছেলে দরকার। তো আমার যেদিন বাচ্চা হবে ওই দিন যদি কারো ছেলে হয় তাহলে তোমরা তো গোসল টোসল দিবা, দিয়ে ছেলেটারে আমার কাছে দিও, মাইয়াটারে ওর কাছে দিও। দেখেন তামাশা। নার্সরা টাকা টুকা খাই এই কাম করছে। আজ থেকে মনে করেন 30 বছর আগের ঘটনা বলতেছি। এই আর একদিকে তাকাইস না আব্বা, এইদিকে তাকা। আজ থেকে 30 বছর। তো মাইয়া দিচ্ছে কার কাছে? ওই যার ছেলে হয়েছে তার কাছে। আর যার মেয়ে হয়েছে ওই ছেলে আইনে তার কাছে দিয়ে দিছে। নার্সরা 2-3 ঘন্টা পরে গোসল টোসল দিয়ে, মানুষের বাচ্চারা গোসল দেওয়ার লাগে, ধোয়া লাগে, আর গরুর গাভীর বাচ্চারে ধোয়া লাগে না। ও নিজে 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 জন্ম নেয়, কারো টানাটানি করা লাগে না। রব্বুল আলামিন বলেন, আমি রব, কার তরবিয়ত কেমনে করতে হবে আমি জানি। তোর বাচ্চা যখন জন্ম নিবে একটা দাঁতও মুখে নাই, দাঁতবিহীন। আর যখন গাভীর বাচ্চা জন্ম নেয়, মহিষের বাচ্চা জন্ম নেয়, দাঁত সহ আমি আল্লাহ পাঠাই। কেন? ওরে দেখার জন্য লোক আছে, আর ওরে দেখার জন্য লোক নাই। আর বনি আদম এত বড় জালেম, খালি বাচ্চাটারে কোন রকম নিয়ে মার দুধের মধ্যে ঠোঁটটা ঠেকায় বাছুরের, আর গাই তার দুধ ছেড়ে দেয়, এই বাছুরটারে বাইন দেয়, পরে দুধ দোয়াইয়া পাত্র করে নিয়ে চলে যায়। এদিকে ওই বাচ্চা হাম্বা হাম্বা করে, আর গাভী তো হাম্বা হাম্বা করে। ও ডাকে, মা মা আমারে দুধ দিবা না? মা কয় কি, বনি আদমের জন্য আল্লাহ আমারে বানাইছে, আমারে তোরে বানাইছে, ওরা নিয়ে যা থাকে পরে খাস, ওরা নিয়ে যা থাকে পরে খাস। তো যে কথা বলতেছিলাম, এবার ওই বাচ্চা যখন বের হয়, দেখেন রব কাকে বলে। বাচ্চা যখন বের হয়, আল্লাহ পাক মার সিনায় 2 দিন পরে দুধ দেন। কিন্তু বাচ্চা যদি ছেলে হয়, ওই দুধের মধ্যে ফ্যাট বেশি থাকে, ফ্যাট বলেন তো, চর্বি। আর যদি মেয়ে হয়, চর্বি কম থাকে। ওই হাসপাতালে ওই মা তো 2 নম্বরই করছে, 2 নম্বরই করে ছেলে নিয়ে নিছে, সে মেয়ে দিয়ে দিছে ওরে। কিন্তু ছেলে যখন হয়েছে, ছেলের কান্না মা শুনছে, হয়েই তো কান্দে, কান্না মা শুনছে। শয়তান তখন চিমটি দেয়, শয়তানে চিমটি দেয় আর কান্দে। তখন ছেলের কান্দা কেমন, মেয়ের কান্দা কেমন, মা তো বোঝে। তো ও যখন দেখছে ওর কাছে মেয়ে আনছে, ওকে না, নো, আমার তো ছেলে। বয় কোথায়? আমার বয়, আমার তো কি না ম্যান, ওমেন না, আমার ছেলে কই? না তোমার মেয়ে। না মেয়ে না, আমি এটা মানি না। এরপরে এটার কেস হয়েছে। এখন তো ডাক্তাররা বসছে ভোট, ওখানে ছিল এক মুসলমান ডাক্তার, ওটার নামে মুসলমান, ওটা আসলে সাচ্চা পাক্কা মুসলমান। তো ওর কাছে বলছে খ্রিস্টান ডাক্তাররা, তোমাদের ধর্ম লেটেস্ট ধর্ম, তোমাদের নবী আখেরি নবী, তোমার ধর্মে কি ফয়সালা দিয়ে দাও। তখন তো বিপদে পড়ে গেছে। ও মিশরে জামে আজহার বিশ্ববিদ্যালয়ের যে বড় ইমাম সাহেব, ইমামে আকবর, তার কাছে চিঠি লিখছে, হুজুর এই ঘটনা। তো উনি বলছেন 2 জনের দুধ ল্যাবরেটরিতে পরীক্ষা কর। 2 জনের দুধ ল্যাবরেটরিতে পরীক্ষা করেছে, রিপোর্ট পাঠাও। রিপোর্ট পাঠাইছে, তখন থেকে ফয়সালা দিলেন যে এই দুধ যার ছেলে তার, এই দুধ যার মেয়ে তার।